এই জায়গা থেকে ভারতবর্ষ থেকে বিতাড়িত হতে পারতো না। সেই মুসলমানদেরকে বিজেপি বলে আমাদের কাছে দেশ প্রেমের সার্টিফিকেট চাই। যখন ভারতবর্ষ ভাগ করা হয়েছিল, সব মুসলমানকে যখন বলা হয়েছিল তোমরা দেশ, এই দেশ ছেড়ে তোমাদের বাংলাদেশ পাকিস্তান তোমাদের দেশ, ওখানে যাও, তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল দিল্লির খাড়া হয়ে রাজপথে উনি বলেছিলেন তোমরা যদি যাও তো যাও, আমার লাশের উপরে দিয়ে যাও, কারণ এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য আমরা মুসলমানরা অনেক রক্ত দিয়েছি। গতিকে আমাদের কাছে দেশের সার্টিফিকেট ওনারা চায়। আমাদেরকে মশিমুল করার তাদের পরিকল্পনা, বিজেপি সরকারের পরিকল্পনা আমাদেরকে মশিমুল করা। এই মশিমুল করার পরিকল্পনা তাদের সংখ্যালঘু জনসাধারণের মাঝে ঢোকার তাদের যেটা চেষ্টা, সেই চেষ্টা ওনারা গ্রাসরুট লেভেলে যেটা চেষ্টা চালিয়েছেন, সেই চেষ্টাটা কিন্তু এখন প্রতিফলিত হওয়ার পথে। তারা যেটা নির্দলীয় প্রার্থীদেরকে সমর্থন দিয়েছেন, তার মানে গ্রাসরুট রাজনীতি তারা দখল করতে চান। হাওয়ার উপরে রাজনীতি করে, ধর্মীয় মেরুকরণ করে সংখ্যালঘু জনসাধারণের মাঝে আমাদের ধর্মের ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সর্বাঙ্গীন ক্ষেত্রে মশিমুল করে তারা যেটা সিংহাসন দখল করেছেন। কিন্তু যেটা পঞ্চায়েত, যেটা গ্রাসরুট লেভেলের, যেটা আমাদের মাঝে যেটা কংগ্রেস দলের যেটা ক্ষমতা আছে তাকে উৎখাত করার জন্য তারা গ্রাসরুট লেভেলে ঢোকার জন্য নির্দলীয় প্রার্থী খাড়া করে দেন। আপনারা ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ দেশের স্বার্থের প্রতি লক্ষ্য রাখবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দল কি করেছেন আর বিজেপি দল আমাদের নারীর জোটে কি করেছেন? বিজেপি দলের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলেন সংখ্যালঘু মহিলারা সন্তান জন্ম দেওয়া মসিন। এত অপমান ওনারা আমাদেরকে করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন মহিলা, মুসলমান মহিলাকে কবর থেকে তুলে ধর্ষণ করা দরকার। আজকে জায়গায় জায়গায় মহিলা ধর্ষিত হয়েছে, তাদের কোনো আইনি ন্যায় পায় নাই। এই প্রতিবাদকে, এই কণ্ঠকে যদি মজবুত করতে চান তাহলে রাহুল গান্ধীর হাতকে মজবুত করেন, সোনিয়া গান্ধীর হাতকে মজবুত করেন, প্রিয়াঙ্কা গান্ধীর হাতকে মজবুত করেন, কংগ্রেস দলের হাতকে মজবুত করেন। একটা ওয়ার্ড মেম্বারও কিন্তু সেই রাহুল গান্ধীর সৈনিক। গতিকে এই সৈনিককে, এই যে চেইন একটা আমাদের কংগ্রেস দলের একটা চেইন, যেটা ক্ষমতার বিকেন্দ্রীয়করণের জড়িয়তে যেটা আমাদের সোনিয়া গান্ধী সাহেবানী যেটা চেইন সৃষ্টি করে দিয়েছেন, সেই চেইনটাকে বিধ্বস্ত হতে দিবেন না। আজকে এজিপি বিজেপিকে টেনে আনে পীড়া দিয়ে আজকে তাদের ক্ষমতা হারিয়ে গেছেন, কিন্তু আমাদের মাঝে এজিপি নামের লেবেল লাগে যে আমরা ধর্মনিরপেক্ষতার ব্যানারে ঘুরি, কিন্তু তারাই কিন্তু বিজেপি এনেছেন। তাদের এই পরিকল্পনা যে নির্দলীয় প্রার্থী দাঁড়িয়ে দিয়ে আমাদের রাহুল গান্ধীর হাতকে দুর্বল করা, আমাদের এমএলএ সাহেবের হাতকে দুর্বল করা, আমাদের এমপি সাহেবের হাতকে দুর্বল করা। আপনারা নিশ্চয়ই বুদ্ধিজীবী মানুষ। এখানে মহিলারা এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, উনারা গড়ার ক্ষমতা দিয়েছেন, সন্তান জন্ম দিয়ে সন্তানকে লালিত পালিত করে সমাজে ভালো মানুষ করার গড়ার ক্ষমতা কিন্তু আমাদের মা বোনদেরকে দিয়েছেন। গতিকে আমার মা বোনরা বিবেক বুদ্ধিকে প্রশ্ন করবেন, আবেগে বশীভূত কোনোদিনও হবেন না। ক্ষমতা 5 বছরের জন্য আসে, আবার 5 বছরের জন্য চলে যায়। ক্ষমতা চিরদিনও কারো কাছে থাকে না। আপনারা আবেগকে কোনোদিনও প্রশ্রয় দিবেন না। কংগ্রেস দল এমন একটা দল যেটা বৃহৎ একটা বটগাছ, যে বটগাছের ছায়ার তলে আপনারা নিরাপত্তা অনুভব করবেন। আজকে আর ভারতীয় যেটা প্রেক্ষাপট, যেটা সংবিধান অসুরক্ষিত প্রেক্ষাপট, যেটা আমাদের সংখ্যালঘু জনসাধারণ অসুরক্ষিত প্রেক্ষাপট। কারণ আজকের দিনে যদি আমরা কংগ্রেস দল না করি আমাদের কোনো উপায় নাই। গতিকে কংগ্রেস দলের ব্যানারে এসে উন্নতির ক্ষেত্রে হোক বা আমাদের মহিলাদের মান সম্মানের ক্ষেত্রে হোক, যুবক সবলীকরণ করার ক্ষেত্রে হোক, আমাদের রাজনৈতিক অধিকারকে সবাস্তব করার ক্ষেত্রে হোক, ধর্মীয় আমার যেটা ওয়াকফ বিলের জড়িয়তে যেটা আমাদের মন্দির মসজিদ মাদ্রাসার যেটা উৎখাত করার তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মশিমুল করার ক্ষেত্রে হোক, কংগ্রেস দলের হাত আপনাদেরকে মজবুত করতে হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য দেশের বৃহত্তর স্বার্থ কোনোদিনও ত্যাগ করবেন না আপনারা।
আমাদের রাহুল গান্ধী সাহেব যিনি বিরোধীর মঞ্চে বসে আছেন, উনি বসে আছেন দেখি আজকের দিনে সংবিধান সুরক্ষিত। যে সংবিধানে লেখা আছে ধর্ম নিরপেক্ষ ব্যানার, যদি আমরা ভারতবর্ষে থাকতে চাই তো ধর্ম নিরপেক্ষ ব্যানার কংগ্রেস দলকে সবসময় আমাদের সাথে রাখতে হবে। কংগ্রেস দল এমন একটা দল যে দল আমাদের উন্নতি চান। গতিকে আমি ভাবি কংগ্রেস দলের আমাদের বিধায়ক সাহেব যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি। উনি আমাদের জনসাধারণের উন্নতির জন্য প্রথম যেটা পদক্ষেপ নিয়েছেন সেটা রাস্তাঘাট উন্নতি। যদি রাস্তাঘাট উন্নতি হন তবে শৈক্ষিক বিপ্লবটা সুন্দরভাবে আলোড়িত হয়। যদি রাস্তাঘাট উন্নতি হয় তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়। আমাদের সংখ্যালঘু জনসাধারণের মাঝে যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেটা খেতিবাতির ক্ষেত্রে, যেটা শৈক্ষিক, যেটা খেতিবাতির ক্ষেত্রে যেটা বিপ্লব, সেটা ডেভেলপমেন্ট করার জন্য রাস্তাঘাটের দরকার। গতিকে এইরকম মানসিকতা রাখে উনি রাস্তাঘাটের উন্নতি করেছেন। উনার বিচক্ষণতায় নিশ্চয়ই এটা পরিলক্ষিত হয়েছে যে সেকেন্দার প্রধানের দ্বারা জেলা পরিষদের পদটাকে নিয়ে জনসাধারণের মাঝে গ্রাসরুট রাজনীতি করে জনসাধারণের সর্বাঙ্গীন উন্নতি করাটা যথেষ্ট সম্ভব। তার জন্য উনি সেকেন্দার প্রধানকে টিকিট দিয়েছেন। গতিকে সেকেন্দার প্রধানই যথেষ্ট একটা সুযোগ্য ব্যক্তি। যখন রাজনৈতিক জীবনে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম তখন থেকে উনার সাথে আমার, তার আগে থেকে আমার স্বামীর সাথে উনার সম্পর্ক, বা উনাকে আমি মামা বলে ডাকি। উনি যথেষ্ট ভালো মানুষ, বড়কে সম্মান দেয়, মহিলাকে সম্মান দেয়, যুবককে সম্মান দেয়। একজন ভালো মানুষকে টেনে নামানোটা অনেকজন মানুষ তার পিছনে লাগা থাকে যে একে যদি বানা যায় তবে একদিন সূর্যের আলোর মতো আলোকিত হবে। গতিকে সেই আলোটাকে কখনই কিভাবে নিভাইতে যায় সেইভাবে তার পাও ধরে টেনে রাখার একটা পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনাটা নিশ্চয় ভাবি আপনাদের মানসিকতা যথেষ্ট শক্তিশালী। আপনারা মশিমুল করে দিয়ে সুন্দরভাবে আমাদের সেকেন্দার প্রধানকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। যেটা এখানকার মন্ডল প্রেসিডেন্ট সাহেব ওনার স্ত্রীকে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে টিকিট দিয়েছেন, উনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের জন্য যথেষ্ট কাম করেছেন, যার জন্য ওনাকে টিকিট দিয়েছেন। জনসাধারণের মাঝে ঢুকে থাকে, জনসাধারণের দুঃখ দরিদ্র জনসাধারণের সেবা করার মানসিকতা ওনাদের আছে। কারণ রাজনীতি করার মানসিকতা অনেক মানুষের থাকে না। রাজনীতি এমন একটা জিনিস যেটাকে যথেষ্ট ভাবে ধৈর্য সহকারে আকোয়ালি নিতে হয়। গতিকে আমি ভাবি তাদের মাঝে ধৈর্য আছে, তারা জনসাধারণকে ভালোবাসতে জানে। গতিকে জনসাধারণের মাঝে ঢুকে জনসাধারণের সেবা করার মানসিকতা আছে। যেটা নির্দলীয় প্রার্থী, উনার হয়তো এখানে ঘর, কিন্তু আমি যখন জেলা পরিষদের সদস্য ছিলাম আমার যেটা প্রতিদ্বন্দ্বী ছিলেন, যেটা উনি জপিয়া জিপির প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু 8 নং জপিয়া নাম্বার পাড়া জেলা পরিষদের সদস্যের ভিতরে জপিয়া জিপি সেকেন্ড পজিশনে আমার ভোট দিয়েছিলেন। আমি ভাবি যে কুকিলার জনসাধারণ যথেষ্ট সজাগ এবং সচেতন। সেই সচেতন রাইজরা সবাই একত্রিত হয়ে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে আমাদের কি জন্য দেওয়া দরকার, উনারা বলবেন যে গ্রাসরুটে যদি না দেয় কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি ভাবি এই চেইনটাকে কোনোদিনও কি ভাঙাতে নেই, এই চেইন ধরে রাখার দরকার। এই চেইন যদি ধরে রাখা হয়, রাহুল গান্ধী গ্রাসরুট লেভেল থেকে এমপি পর্যন্ত যেটা চেইন থাকবো সেই চেইনের জড়িয়ে কিন্তু উন্নতি হবে। গতিকে আমি ভাবি আপনাদের 7 তারিখে যেটা গণতান্ত্রিক অধিকার দিয়েছেন, সেই গণতান্ত্রিক অধিকারকে আপনারা মানসিক যথেষ্ট সবল মানসিকতায় সেকেন্দার প্রধানকে বেশি বেশি ভোট দিবেন এবং সেকেন্ড না ফার্স্ট পজিশনে জেনে কোকিলা জিপির থেকে ভোট পান তারা আহ্বান রেখে এবং নূরজাহান বেগমকেও যথেষ্ট ভোট দিয়ে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য বানাবেন। হয়তো উনি আঞ্চলিক আজকের দিনে যেটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দেখা গেছে যে জেলা পরিষদের প্রেসিডেন্ট, হয়তো জেলা পরিষদটা আমাদের কংগ্রেস দখলে আসবে, হয়তো 2টা এপি প্রেসিডেন্টও আমাদের কংগ্রেস দখলে আসবে। গতিকে আমরা যেন এই চেইনটাকে না, এই সুবর্ণ সুযোগটাকে যেন না হারিয়ে এই চেইনটাকে যেন মজবুত করে ধরে রাখে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সপক্ষে ভোট দিয়ে যেটা যোগ্য প্রার্থী আমাদের এমএলএ সাহেব দিয়েছেন, সেই এমএলএ সাহেবকে সম্মান রক্ষা করে এই প্রার্থীটিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে এবং এই অঞ্চলের সর্বাঙ্গীন জনসাধারণের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার ভাষণ শেষ করলাম। আমার ভাষণের ভুল ত্রুটি ক্ষমা আমার জন্য চাইলাম। ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।